হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি। আমি আমাদের ডাইনিং হলটাকে একটু রিডেকোরেট করব, তো সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন যে জানালার দুই পাশে দুটো বুকশেলফ রয়েছে। এই বুকশেলফগুলোকে ডেকোরেট করব, তার সাথে আরও দু একটা জায়গা সাজিয়ে দেখাবো। তো এই বুকশেলফগুলো সবসময় এখানেই থাকতো। মাঝে আমরা লিভিং রুমে কিছুদিনের জন্য মুভ করেছিলাম, আবার এখানে নিয়ে এসেছি। তো এখানে দেখুন কিছু ডেকোরেশন অলরেডি আছে। এগুলো সব আমি ওই শীতকালের ডেকোরেশন করে রেখেছিলাম। এখন তো শীতকাল যাচ্ছে, ধীরে ধীরে স্প্রিং সামার আসবে, তো ওই স্প্রিং সামার উপলক্ষে এবার সাজাবো। তো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিছু উইন্টারি ডেকোরেশন, কিছু আমি সারা বছরই রাখি। তো যেগুলো একেবারে উইন্টারি ডেকোরেশন সেগুলো সরিয়ে ফেলবো, তার সাথে স্প্রিং সামারের ডেকোরেশন আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজাবো। আর সামনেই পয়লা বৈশাখ আসছে, তাই পয়লা বৈশাখের ডেকোরেশনও কিছু আমি করব। আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, ডাইনিং টেবিলটা সামান্য কিছু ডেকোরেট করব। তবে এই ডাইনিং টেবিলের জন্য আমরা 6টা চেয়ার কিনেছি। সেই চেয়ারগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানে রাখবো। আর যেহেতু এখানে সবসময় আমরা বসি, কাজ করি, এবং সামনে পয়লা বৈশাখে আমাদের বাড়িতে লোকজন আসবে, তো সেই খাওয়া দাওয়ার জন্য খুব বেশি ডেকোরেশন কিন্তু এখানে করব না। আর এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি আমরা কিনেছি। মেনলি এখানে বাসনপত্র রাখার জন্যই এটা কেনা হয়েছে। দেখতেই পাচ্ছেন গ্লাস, কাপ, ডিশ, তার সাথে কিছু ক্রকারিজও রেখেছি। তো এই জায়গাটাকে একটু ডেকোরেট করব। যে এই যে ওপরে যে শেলফটা রয়েছে, মানে ক্যাবিনেটের ওপরে, এই জায়গাটা খালি করেছি, এখানেও কিছু জিনিসপত্র রাখবো। তো সবার প্রথমে কি করব, বুকশেলফগুলোতে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এক এক করে নামিয়ে নেব এবং এইগুলো গুছিয়ে রাখবো। তারপরে আমি এই বুকশেলফটাকে ভালো করে পরিষ্কার করে জিনিসপত্রগুলো আস্তে আস্তে নিয়ে এসে সাজাতে শুরু করব। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন, মানে ইউটিউব থেকে দেখেন, তারা সকলেই জানেন যে আমি প্রত্যেকটা সিজন অনুযায়ী আমার ডেকোরেশন চেঞ্জ করি। তো এখন এই যে শীতকালের জিনিসগুলো কি করব, স্টোরেজ রুমে রেখে দেবো। তারপরে আবার যখন শীতকাল আসবে, মানে ক্রিসমাসের সময় সব আবার বের হবে। তো এই এক এক করে সব ব্যাগে করে আমি স্টোরেজ রুমে নিয়ে গিয়ে সব গুছিয়ে রেখে দেবো। এইভাবেই আমি প্রত্যেকটা সিজনে এই জিনিসগুলো একটু চেঞ্জ করি। তাহলে কি হয়, জায়গাটা পরিবর্তন হয়, আমার একটু দেখতেও ভালো লাগে, একঘেয়েমিটা কেটে যায়। তো এবারে চলুন, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবার জিনিসপত্রগুলো নিয়ে আসি। এখানে আমি দেখুন সব জিনিসপত্র এক জায়গায় রেখেছি। এগুলো দিয়েই আমি বুকশেলফ দুটোকে সাজাবো। তো আমি মেনলি স্প্রিং সামারকে মাথায় রেখে ডেকোরেশনটা করব। তবে যেহেতু সামনেই পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের জন্য আমি একটু ডেকোরেশন করব, মানে ওই স্প্রিং সামার ডেকোরেশনের মাঝে মাঝে একটু পয়লা বৈশাখের ডেকোরেশন করে দেব। আর আমি যখন ইন্ডিয়া যাই, ইন্ডিয়া থেকে যতটুকু আমার ব্যাগে ধরে আমি টুকটাক জিনিস নিয়ে আসি। যেমন এই জিনিসগুলো আমি গত বছর এনেছিলাম। আমি গত বছর সাজানোতে দেখিয়েছিলাম আপনাদের কি কি জিনিস এনেছিলাম। তো সেগুলোই আমার বিগত কয়েক বছর ধরে আমার কাছে যেগুলো আছে সেগুলো একটু আর কি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এখানে সাজাবো। তো চলুন সাজানো শুরু করি, তারপরে কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে যে ডেকোরেটিভ আইটেমসগুলো আছে এগুলো বেশিরভাগই আমি সারা বছর ব্যবহার করি। তবে কিছু জিনিস আছে যেগুলো শুধু সিজনালি আমি ইউজ করে থাকি। যেমন ধরুন এই যে উডেন ল্যান্টার্নটা দেখছেন, এটা কিন্তু সারা বছর আমার বাড়ির এদিক ওদিক আমি সাজিয়ে রাখি। তবে এর ভেতরে যে জিনিসটা রাখবো সেটা সিজন অনুযায়ী বদলে দিই। এখন যেমন স্প্রিং সামারের থিমে সাজাচ্ছি, তাই এই গ্রিনারি পটটা ভেতরে রাখছি। এরপরে যখন আমি ক্রিসমাসের জন্য সাজাবো তখন রেড কিছু রেখে দেবো। তবে ফ্লোরাল যে পটটা দেখতে পাচ্ছেন সেটা আমি স্প্রিং সামারেই বের করি। এই যে ট্রের উপর কেটলিটা রাখছি, এটা গত বছর আমি মালদা থেকে একটা মেলা থেকে কিনেছিলাম। এটা আমি যখন ট্রেডিশনাল কিছু সাজাই তখনই আমি ইউজ করি আর কি। এই শেলফে আমি এই উডেন ডো বোলটা রাখছি। এটা যখন আমরা নিউ মেক্সিকো ঘুরতে গেছিলাম ওখান থেকে এনেছিলাম। হালকার মধ্যে তো, তাই ব্যাগে করে সুন্দর নিয়ে আসা গেছে। এবারে এই উডেন বোলের মধ্যে আমি কিছু জিনিসপত্র রাখছি। যেমন দেখুন এখন স্প্রিং আসছে, তাই স্প্রিং উপলক্ষে আমি একটা নেস্ট রাখলাম, মানে পাখির বাসা, তার উপর একটা পাখিও বসিয়ে দিলাম। আর তার পাশে আমি এই ধরনের কিছু মস বল, তারপরে কিছু আর্টিফিশিয়াল পিয়ার্স, এইগুলো রেখে দিলাম। পেছনে দেখুন একটা কোস্টার রাখলাম, তার সাথে এই দুটো ছবি রাখছি। এই ছবি দুটো না আমার মনের খুব কাছের। এটা আমি যখন কলেজে পড়তাম লেডি ব্রবনে, তখন ওই কলেজে পড়াকালীন গড়িয়াহাট থেকে কিনেছিলাম, মানে বহু বছর আগের এই দুটো কেনা। আমার বাবার বাড়িতেই রাখা ছিল, আমি ওই ইন্ডিয়া থেকে একবার নিয়ে চলে এসেছিলাম। তো ওই দুটো দেখুন রেখে দিলাম। এর পরের তাকে এই একটা কেক স্ট্যান্ড রেখে তার উপরে এইরকম একটা বেতের ট্রে রাখলাম, তার মধ্যে এবার কিছু নিকনাক রেখে দেবো। এবার এখানেও কিছু বাঙালিয়ানা ছোঁয়া দিচ্ছি, যেমন একটা শঙ্খ রাখলাম, একটা ঝাঁপি রাখছি, তারপরে গাছ কৌটো রেখেছি। আবার এই ঝাঁপির মধ্যে কিছু কড়ি
ফুলদানি রেখে দিলাম। এইভাবে এই জায়গাটা একটু ডেকোরেট করছি। তার পাশে আমি একটা ফ্লোরাল পট রাখছি। এই ফ্লোরাল পটটা এই স্প্রিং সামারের একটু টাচ দেওয়ার জন্য রাখলাম। আর একদম নিচের তাকে আমার কতগুলো বই এই বাস্কেটটার মধ্যে থাকে, তার পাশে এই গ্রিনারি পটটা রেখে দিলাম। এখন আমি ডান দিকের শেলফটা সাজাচ্ছি। তো সবার ওপরের তাকে আমি এই মহাবীর বুদ্ধার মূর্তিটা রাখছি, এটা কপারের। তার পাশে আমি দুটো পট রেখে দিচ্ছি। এই পটগুলো তো আগের শেলফেও আমি রেখেছি, সেম পট আমার দুটো দুটো করে রয়েছে। নিচের তাকে একটা আমি এরকম কোস্টার রাখছি, কোস্টারের পাশে দেখুন এরকম একটা পট রাখলাম। পটের মধ্যে কিছু গ্রিনারি রেখে দিলাম। এই হ্যাঙ্গিং গ্রিনারিগুলো আমার খুব ভালো লাগে, দেখতে ভীষণ কিউট লাগে। আর তার পাশে এরকম একটা উডেন ট্রে রাখছি। উডেন ট্রেটাও কিন্তু আমি ওই মালদার মেলা থেকেই নিয়ে এসেছিলাম, হ্যান্ড পেন্ট করা আছে। আর নিচের তাকে দেখুন এইরকম একটা হাত পাখা রাখছি। এই হাত পাখাটাও ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আমি ওই লাল রঙের রিবন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এবারে এই বেতের ট্রেটার মধ্যে একটা ছোট্ট ফুলদানির মধ্যে কিছু ফ্লোরাল পিক, গ্রিনারি পিক রাখলাম। তার সাথে দেখুন একটা ছোট্ট আমার কাছে মহাবীর বুদ্ধার মূর্তি আছে, সেটা রেখে দিলাম। এই যে উডেন প্যাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওই মেলা থেকেই কিনে এনেছিলাম। বেশ কিছু জিনিস আমি গত বছর মালদা থেকে নিয়ে এসেছিলাম। এই তাকটাতে আমি একটু স্প্রিংয়ের ছোঁয়াও দিচ্ছি, তার সাথে ওই অল্প স্বল্প একটু মানে আমাদের পয়লা বৈশাখের ছোঁয়া দিয়ে দেবো। ট্রের মধ্যে একটা গ্রিনারি পট রাখলাম, তার সাথে কিছু দেখুন কাঁচেরও পট রয়েছে, সেটা রেখে দিলাম। আর এইরকম হ্যাঙ্গিং একটা সাকুলেন্ট রাখলাম। আর একটা ছোট্ট উডেন পিসের ওপর আমার পয়লা বৈশাখ লেখা ছিল, সেটাও রাখলাম। একদম নিচের তাকে কয়েকটা বই রেখেছি, তার পাশে একটা গাড়ি রেখেছি। এই গাড়ির ওপরে একটা এরকম গ্রিনারি রিদ রেখে দিলাম। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। বুকশেলফ দুটো আমার সাজানো হয়ে গেল। এবারে আমি এই ডাইনিং টেবিলটা একটু ঠিক করব। ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা আমি চেঞ্জ করব না। আমি শুরুতে বললাম যে আমরা 6টা চেয়ার নতুন কিনেছি, সেই চেয়ারগুলো রাখবো। তার সাথে এখানে খুব সিম্পল করে একটু ডেকোরেট করব, কারণ এখানে খাওয়া দাওয়া হবে, সেই জন্য খুব বেশি ডেকোরেশন কিন্তু আমি এখানে করছি না। আমার কাছে এরকম একটা রানার আছে, এটা আমি গতবার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন মেলা থেকে কিনে এনেছিলাম। ওই যে আমাদের মাদুর হয় না, সেই মাদুরেরই মেটেরিয়াল, ঠিক আছে, একটু এখানে সুতোর কাজ করা আছে। তো এটা আমি এই টেবিলের ওপরে একদম রানার হিসেবে পেতে দেব। এই মাদুরগুলো তো ইন্ডিয়াতে যে কোনো হ্যান্ডক্রাফট মেলাগুলোতে আপনারা পেয়ে যাবেন, বেশ ভালো লাগে। তো আমার কাছে যে ম্যাটগুলো আছে, যেগুলো এখন আমি ইউজ করছি রেগুলার, তো সেইগুলোই পেতে দিচ্ছি। আমার কাছে 6টা রয়েছে, যেহেতু 6টা চেয়ার পাতবো তাই 6 জায়গায় 6টা ম্যাট রাখবো। এবারে ডাইনিং টেবিলের ওপর একটা বেতের ট্রে রাখলাম, তার মধ্যে এই ফ্লাওয়ার ভেসটা রাখলাম। এখন এই ধরনের ফ্লাওয়ার ভেস খুব চলছে, বেশ ভালোও লাগে দেখতে। কিছু ফ্লোরাল পিক্স রেখে দিলাম, ব্যাস আমার ডাইনিং টেবিলের ডেকোরেশন কিন্তু কমপ্লিট। এবারে আমি আপনাদেরকে চেয়ারগুলো দেখিয়ে দিই। তো এই রকম আমরা 6টা চেয়ার কিনেছি। আগে আমার ডাইনিং টেবিলটা যারা দেখেছেন তারা জানেন যে ঠিক এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলের মতোই আমাদের চেয়ার ছিল। সেইগুলোকে আমি আবার রং করে সাদা করেছিলাম। তো বহু বছর আমি সেগুলো ব্যবহার করলাম। এবারে আসলে চেয়ারগুলো খারাপও হয়ে গেছিলো। ওখানে যে গদিটা ছিল সেই কাপড়টাও একটু রঙগুলো মানে হয় না, ফেড হয়ে যায়। তো ওটা সেই জন্য আমরা ওগুলোর বদলে এবারে এই চেয়ারগুলো আমরা কিনলাম। তো ডাইনিং টেবিলটা মানে টেবিলটা কিন্তু আমরা এখনও চেঞ্জ করছি না, কারণ টেবিলটা খুবই পোক্ত, মানে এটা আমাদের ফেলতে ভীষণ মায়া লাগে। সেই কারণে আমরা এই রকম কোয়ালিটির টেবিল না আর পাওয়া যাবে না। সেই কারণে আমাদের ইচ্ছে আছে এটাকেই যদি আমরা আবার একটু চেঞ্জ করতে পারি, রংটা চেঞ্জ করতে পারি, তাহলে হয়তো এটার সাথে চেয়ারগুলো ভালো মতো যাবে। দেখা যাক, এটা আপাতত আছে, এটা এখন চেঞ্জ করছি না। তবে চেয়ারগুলোর অবস্থা খুব খারাপ হয়েছিল বলে চেয়ারগুলো আমরা চেঞ্জ করলাম। তো এই যে দেখুন চেয়ারগুলো, এই যে কাপড়টা, এটা কিন্তু ভেলভেট কাপড়। হ্যাঁ, এই কালারটা একটু হোয়াইট। ডাইনিং টেবিলের জন্য এটা খুব রিস্কি, আমাদের খুব সাবধানতার সাথেই চেয়ারগুলো ব্যবহার করতে হবে। তবে একটু ইচ্ছে ছিল যে একটু নতুনত্ব কিছু কিনবো, কারণ একই রকম ইউজ হচ্ছিল। আর এই চেয়ারগুলোর এই পায়াটা দেখুন, পায়াটা বেশ রাস্টিক কালারের, আমাদের অন্যান্য ফার্নিচারের সাথে খুব ভালো যাচ্ছে। আর এখানে দেখুন এই যে বিড লাগানো আছে, মানে পিন মতো লাগানো আছে, ডিজাইনটা
আমার তো খুব ভালো লেগেছে। আমরা আসলে এটা গ্রে কালারেরও ছিল আর এরকম বেজ কালারের ছিল। বেজ কালারেরটাই আমরা কিনলাম, কারণ গ্রে কিনলে না আমাদের বাকি ফার্নিচারের সাথে মিশে যাবে, মানে হয়তো অতটা ভালো লাগতো না, সেই জন্য আমরা এই কালারটার সাথে গেলাম। তো চলুন এটা আমি এবার বাকি চেয়ারগুলো এক এক করে রেখে দিই। আমি বোধহয় আগেও আপনাদের বলেছি যে এই ডাইনিং টেবিলটা না আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম একটা আমেরিকান ফ্যামিলির কাছ থেকে, এবং কি ভালো কোয়ালিটি কি বলবো। আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন থেকে এটা ব্যবহার করছি, সেই 2014 সালে কিনেছিলাম আর খুব অল্প দামে পেয়েছিলাম, মানে $100 মধ্যেই কিনেছিলাম। চেয়ারগুলোর পেছনে একটা করে এরকম হুক লাগানো আছে, তাহলে এই চেয়ারটা বের করতে সুবিধা হবে, টানতে সুবিধা হবে, সবসময় এইটা ধরে টানতে হবে না। তো সেই জন্য প্রত্যেকটা চেয়ারের পেছনেই এইরকম হুক দিয়ে দিয়েছে। এটা বেশ আমার একটা কাজের জিনিস মনে হয়েছে, কারণ এটাতে আমাদের খুব সুবিধে হয় চেয়ারটা ধরে বাইরে বের করতে। এবারে চলুন ক্যাবিনেটটা সাজিয়ে নিই। তো ক্যাবিনেটের এক পাশে আমি এই চেস বোর্ডটা রাখছি, আর এক পাশে এই রোটেড উডেন ট্রেটা রাখছি। এটা এইভাবে ঘোরানো যায়, আর লেজি সুজেনের মতো। এর ওপরে আমি একটা কাচের ফ্লাওয়ার ভেস রাখলাম। এর মধ্যে দেখুন প্রথমে যে ফুলগুলো রাখলাম ওগুলো ওই মালদা থেকে মেলা থেকেই কিনে এনেছিলাম। তারপরে যে ফুলগুলো রাখছি সেগুলো হবি লবি থেকে কেনা। এবারে ফ্লাওয়ার ভেসের সামনে কিছু ডেকোরেশন করব। তো এই ছোট্ট মিনি কেক স্ট্যান্ডটা রাখছি, তার উপরে এই যে ছোট্ট মন্দিরের শোপিসটা রাখছি। এবারে আমরা নিউ ইয়র্কে যখন ঘুরতে গেছিলাম, নিউ জার্সিতে এই ওয়ার্ল্ডের লার্জেস্ট মন্দিরে ঘুরতে গেছিলাম, সেখান থেকে ওটা নিয়ে আসা। আরও কিছু নিকনাক রেখে দিচ্ছি, যেমন এই গ্যাদার সাইনটা রাখলাম। তার সামনে দেখুন আর একটা আমি এইরকম পাখির বাসা বা নেস্ট বলতে পারি রেখে দিলাম, আর একটা ছোট্ট পাখিও বসিয়ে দিলাম। মাঝের জায়গাটা খালি রয়েছে, সেখানে কিছু ফটো ফ্রেম বসিয়ে দিচ্ছি। তো আমার ক্যাবিনেটটা সাজানো হয়ে গেল। এপাশে এই চেসটা রাখলাম, এটা আসলে অনেক দিন ধরেই আমাদের কাছে রয়েছে, কিন্তু ডিসপ্লে করা হচ্ছিল না। এবারে এটা ডিসপ্লে করা গেল, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে এরকম 2-3টে ফটো ফ্রেম রাখলাম। এটা তো রিসেন্টলি যখন আমরা ওয়াশিংটন ঘুরতে গেছিলাম সেই সময় তোলা ছবি, আর এটা বেশ 2-3 বছর হয়ে গেল তোলা হয়েছে। এই ছবিটা নীলাদ্রি যখন জার্মানি গেছিল, ও একাই গেছিল, সেই সময় তোলা হয়েছিল। আর এইগুলো তো আপনারা দেখতেই পেলেন, আমি সাজানোর সময় বলছিলাম। এই আয়নাটা নতুন কেনা হয়েছে, এই ক্যাবিনেটের ওপরে মানে দেওয়ালে লাগাবো বলেই কেনা হয়েছে। এটা কিনেছি আমরা স্যামস ক্লাব থেকে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা একটুখানি ওই গোল্ডেন কালার আর কি। তো ভালোই লাগছে, এখানে বেশ মানিয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এই আয়নার পাশে আবার কিছু লাগাবো, মানে ফটো ফ্রেম জাতীয় কিছু, কিন্তু আমার মনে হয় এটা শুধু এখানে থাকলেই ভালো লাগছে, মানে সিম্পল লাগছে। খুব বেশি চারিপাশে জিনিসপত্র লাগালে গ্যাঞ্জাম লাগবে, তখন আয়নাটা ভালো লাগবে না। তো সেই জন্য এইরকমভাবেই রাখা হয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ম্যাটটা। এই ম্যাটটা আমরা রিসেন্টলি কিনেছি। ডাইনিং টেবিলের নিচে আমাদের সবসময় ম্যাট পাতা থাকে, তো যেটা ছিল সেটা আমরা সরিয়ে ফেলে এটা রেখেছি। এটা বেশ কুশনটা খুব ভালো, মানে গদিটা খুব ভালো, এটা মানে পা রেখে আরাম আর কি। আর এটা যথেষ্ট বড়, এটা যত সম্ভব কস্কো থেকেই কেনা হয়েছে, তবে অনলাইনে কেনা হয়েছে আমাদের। এই হচ্ছে আমার ডাইনিং হল ডেকোরেশন, পয়লা বৈশাখ উপলক্ষে বলুন কিংবা সামার স্প্রিং। তবে পয়লা বৈশাখ যেই চলে যাবে তখন আমি ওই যেগুলো একটু বাঙালিয়ানার ছোঁয়া দিয়েছি সেগুলো আমি তুলে ফেলবো। আপাতত থাকুক, পয়লা বৈশাখের পর আমি তুলে ফেলবো। আর চলুন একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাঁ দিকের বুকশেলফটা। আমি প্রত্যেক বছরই অল্প স্বল্প ডেকোরেশন করি পয়লা বৈশাখ উপলক্ষে, এবারও সেটা চেষ্টা করলাম। যদিও ডিআইওয়াই প্রজেক্ট কিছু এবার করতে পারলাম না। অনেকেই আমার ডিআইওয়াই প্রজেক্ট দেখতে পছন্দ করেন। আমার ইউটিউবে গত কিছু বছরের পয়লা বৈশাখের ডেকোরেশনের আইডিয়া দেওয়া আছে, শেয়ার করেছি। আমি এই পেজেও কয়েকদিন আগে শেয়ার করলাম গত বছরের ডেকোরেশনের আইডিয়া। আপনারা চাইলে দেখতেই পারেন, আমি ইউটিউবের লিঙ্ক তো আমার পেজে রয়েছেই। আর আপনারা চাইলে, যারা দেখতে চান, আপনারা চাইলে আমি লিঙ্কগুলো শেয়ার করতে পারি। আপনারা কি এবছর পয়লা বৈশাখে কিছু সাজাচ্ছেন? তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার এই আইডিয়াসগুলো আপনারা ব্যবহার করেন আপনাদের ডেকোরেশনে, তাহলে আমার পেজকে ট্যাগ করতে পারেন, তাহলে আমি দেখতে পারবো, জানতে পারবো। আমার খুব ভালো লাগবে, আনন্দ লাগবে যে আপনারাও সাজিয়েছেন। তো এই আইডিয়াগুলো কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
এই গ্যাদার সাইনটা তো আপনারা আগেও দেখেছেন, এটা এখানেই থাকে সব সময়। আর এর ওপর দিয়ে এরকম কিছু স্ট্রিং লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা বেশ ক্রিসমাস থেকেই লাগানো আছে। এটা আমরা খুলছি না, কারণ সন্ধেবেলায় এই লাইটগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয় খুব ভালো লাগে দেখতে, একটা বেশ ফেস্টিভ লুক চলে আসে, সেই জন্য আমরা খুলিনি। তো এইভাবেই আপাতত ডাইনিং হলটা সাজালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদেরকে আমাদের ডাইনিং হল সাজিয়ে দেখালাম, এরপরে আমি লিভিং রুমটাও ডেকোরেট করব। লিভিং রুমের জন্য আমরা বেশ কিছু নতুন ফার্নিচার কিনেছি, সেগুলো আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে ডেকোরেট করছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আর পয়লা বৈশাখ আসছে, তাই পয়লা বৈশাখেও আমাদের বাড়িতে একটা পার্টি আছে, বন্ধুবান্ধব আসবে, খাওয়া দাওয়া হবে। আমরা সব বন্ধুবান্ধব মিলে পটলাক করছি, মানে সবাই সবার বাড়ি থেকে রান্না করে আনবে এবং আমাদের বাড়িতেই সব একসাথে খাওয়া দাওয়া হবে। তো সেটারও ব্লগ আসবে, আমি খুবই এক্সাইটেড। তো আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। ভালো থাকবেন সবাই, আবার আসবো ফিরে। বাই।